হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শারীরিকভাবে, তবে আমার মনটা না ভালো নেই আজকে বললে ভুল হবে। বেশ কিছুদিন যাবতেই মনটা খুব খারাপ। ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দিছি, এই জন্য মনটা খুব খারাপ যাচ্ছে। ঘুমও আসছে না রাতে। কি বলবো তোমাদের। অনেকেই বলে যে কেন মন খারাপ করি, আর এত ছোটোবেলায় কেনই বা ওকে দিয়ে দিছি মাদ্রাসায়। তবে ছোটোবেলায় যদি মাদ্রাসায় দেওয়া না হয়, অন্তত হাফেজি বিভাগের জন্য, তাহলে কিন্তু সুন্দরভাবে পড়াশোনা হয় না। এই জন্য ছোটোবেলায় দিতে হয়, কিছু করার নেই। আর যদি বড় করে কোরআন শিক্ষা দেওয়া হয়, তাহলে অনেক সময় বাচ্চাদের মন মানসিকতা অন্যদিকে চলে যায়। বাচ্চারা একদমই পড়াশোনা করতে চায় না। এই জন্য ছোট থেকেই দেওয়া লাগলো আর কি। আর আমার ছেলে জন্মের পরে কিন্তু একদিনও আমাকে ছাড়া থাকেনি কখনো কারো সাথে। বাট আজকে প্রায় 3-4 দিন যাবৎ ছেলেটাকে দিয়ে আসলাম মাদ্রাসায়, তাই মনটা অনেক খারাপ লাগছে। তো আজকে ফ্রাইডে আমার ছেলের কাছে যাব, তার জন্যই কিন্তু সকাল সকাল উঠে পড়ছি। উঠে ওর জন্য বিরিয়ানি রান্না করতেছিলাম। আলিফ বিরিয়ানিটা খুব পছন্দ করে, বিশেষ করে চিকেন বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে। যদি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি, তাহলে দেখা যায় খেতে চায় না, অনেক সময় মাংসটা একটু শক্ত শক্ত লাগে। এই জন্য চিকেন বিরিয়ানিটা বেশি পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি ওর পছন্দের জিনিসটাই করার। আর এখন যেহেতু মাদ্রাসায় গেছে, এখন তো আবেগটা আরও বেশি রয়ে গেছে। এখন ও যা যা পছন্দ করে সব কিছুই নিয়ে যাব, যতটুকু আমার দ্বারা পসিবল। তবে আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লাগছে, যে আমার ছেলেটা তো মাদ্রাসায় যাচ্ছে, মাদ্রাসায় থাকার জন্য রাজি হয়েছে এবং থাকতে পারছে, কান্নাকাটি করছে না। সেটাই তো আমার জন্য অনেক বেশি পাওয়া। ফ্রাইডে সারাদিন প্রায় ছুটি থাকে, তো সারাদিনই ওর সাথে গিয়ে কাটানো যায়। তাই একটু সকালে সব কিছু রেডি করে দেন চলে যাচ্ছিলাম। আমগুলো স্লাইস আকারে কেটে নিয়েছিলাম, যেহেতু ওখানে খাওয়া একটু প্রবলেম হয়ে যাবে। কেটে নিলে আর কি সমস্যাটা হবে না, সুন্দর মতো খেতে পারবে। আর সবচাইতে বড় ব্যাপার হলো, এত ছোটোবেলায় এত দূরের একটা মাদ্রাসায় দিয়েছি, কারণ হলো যে আমার ছোটো ভাইও হ্যাফজ বিভাগে ওইখানেই পড়াশোনা করে। এই জন্য আর কি আমি একটু সাহস বেশি করছি ওকে ওখানে দেওয়ার জন্য। আবার ওইখানকার শিক্ষকও আছে আমাদের একজন রিলেটিভ, এই জন্য একটু টেনশন কমই করতে হয়। যে কোনো প্রবলেম হলে দেখতে পারে, সমস্যা হয় না। এই যে ফ্যান্টাসি বিস্কিটটা আর এই চকোফান বিস্কিটের কার্টুনে নিয়ে আসছি। তবে সবগুলো বিস্কিট একসাথে দিয়ে দিব না, কিছুটা নিয়ে যাব আর কিছুটা বাসায় রেখে যাব রোজাইনার জন্য। এই তো আমার সব কিছু গুছানো কমপ্লিট, এখন রেডি হয়ে বের হয়ে যাব। তো আমি চাচ্ছিলাম রোজাইনাকে নিয়ে যেতে না, বাট এতই কান্নাকাটি করছে, না নিয়েও উপায় নাই। আর আলিফের সাথে যখন কথা বলছিলাম, তখন আলিফ পার্সোনালি বলে দিছে যে আম্মু তুমি কিন্তু রোজাইনাকে নিয়ে আসবে। তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু আমাদের এখান থেকে মাদ্রাসাটা প্রায় অনেকেই দূর, তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু যাওয়া পসিবল হয় না, কষ্ট হয়ে যায়। এই মাদ্রাসাটা পুরান ঢাকায় ফরিদাবাদ মাদ্রাসায় যাওয়ার জন্য যে রাস্তায় যাচ্ছিলাম, পানিগুলো দেখে তো পুরাই হতাশ। এত সুন্দর একটা ঝিল, কিন্তু পানিগুলো এত বেশি নোংরা, কি আর বলবো। এই তো চলে আসছি ছেলের মাদ্রাসায়। এখন হুজুরকে ফোন দিয়েছি, ফোন দিলে দেন নিচে পাঠায়, আমার ভাই ওকে নিয়ে আসবে নিচে। আর কিছুক্ষণ বসেছিলাম, তো নামাজের টাইমে দেখলাম এত বেশি বৃষ্টি হচ্ছে, সবাই প্রায় বৃষ্টিতে ভিজে গেছিল। নামাজ পড়ার সময় বৃষ্টিটা হলো আর কি। তো দাঁড়িয়ে দেখছিলাম, এখানে পাশেই গার্ডিয়ানের বসার জন্য একটা ব্যবস্থা আছে, সেখানেই বসেছিলাম। এই তো কিছুক্ষণ পরে আমার কলিজাটা চলে আসছে, এই যে। তারপর ওর মামাও চলে আসছিল। আমাকে দেখেও তো সে মহা খুশি, অনেক বেশি আনন্দ করছিল। আর আমি বলছিলাম তোমার মাদ্রাসা থাকতে খারাপ লাগছে কি না, সে তো বলল একটুও খারাপ লাগছে না, খুব ভালো লাগছে, অনেক বেশি বন্ধু বান্ধব পেয়েছে।
এখন তো দেখা যায় মাকেই ভুলে গেছে। ইনশাআল্লাহ প্রত্যেকটা ফ্রাইডেতেই আমার ছেলের কাছে যাব আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করব একটা করে। এই তো ছেলেটা চলে যাচ্ছে। ওদের ক্লাস হলো 8 তলায় আর ওর মামা পড়ে 7 তলায়। ওদের ক্লাসে পাঠিয়ে দিয়ে দেন মন খারাপ করে চলে যাচ্ছিলাম। যতই কষ্ট হোক আমি আল্লাহর কাছে একটাই প্রে করি, ও যেন খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। তোমরাও আমার ছেলেটার জন্য দোয়া করো। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।